নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী। চিরন্তনী ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। 29শে মার্চ 2025 শনি মহারাজ মীন রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ মেষ রাশির দ্বাদশে প্রবেশ করছে। ফলে মেষ রাশির জীবনে শুরু হচ্ছে শনির সাড়ে সাতি। মেষ রাশির জীবনে শেষবার শনির সাড়ে সাতি শুরু হয়েছিল জুন 1995 সালে। 30 বছর পর আবার মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে শনির সাড়ে সাতি শুরু হতে চলেছে। শেষ হবে 2032 মে মাসে। শনির সাড়ে সাতি নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আপনাদের মধ্যে রয়েছে। শনির সাড়ে সাতি নামটা শুনলেই অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে ওঠেন, কিন্তু এই ভিডিও মনোযোগ দিয়ে শুনুন, আপনাদের ধারণা বদলে যাবে। শনিদেব হলেন ন্যায়ের দেবতা, পরিশ্রমের দেবতা। প্রতি মানুষের জীবনে 30 বছর পর তাকে কল্পনার জগৎ থেকে বাস্তবের রূঢ় সত্যতাকে বোঝাতে আসেন। তিনি জগৎকে চিনিয়ে দিয়ে যান 7.5 বছর ধরে। ঠিকমতো বুঝুন, তাহলে দেখবেন 7.5 বছর কখন কেটে গেছে আপনি বুঝতেই পারবেন না। যাদের মেষ রাশি তাদের জন্যই এই ভিডিও গুরুত্বপূর্ণ, মেষ লগ্ন নয়। কারণ শনির সাড়ে সাতি রাশির উপর হয়, কখনোই লগ্নের উপরে নয়। 29 মার্চ 2025 শনি মীন রাশিতে গোচর করবে, থাকবে 2.5 বছর। এই 2.5 বছর মেষ রাশির সাড়ে সাতির প্রথম চরণ বা ফার্স্ট ফেজ। মেষ রাশিতে আবার শনিদেব যখন গোচর করবেন 2.5 বছর পরে, তখন মেষ রাশির সাড়ে সাতির দ্বিতীয় চরণ বা সেকেন্ড ফেজ শুরু হবে। এবং শনিদেব আবার 2.5 বছর পর যখন বৃষ রাশিতে প্রবেশ করবে মেষ রাশির সেকেন্ড হাউসে, তখন মেষ রাশির সাড়ে সাতির তৃতীয় তথা শেষ চরণ শুরু হবে। রাশি হলো চন্দ্র, আর চন্দ্র হলো মানুষের মন। শনির প্রভাব চন্দ্র বা মনের ওপর পড়লে মানুষের রেসপন্সিবিলিটি বৃদ্ধি করে। শনিদেব 30 বছর অন্তর মানুষের জীবনে আসেন মানুষকে রেকটিফাই বা পিউরিফাই করার জন্য। শনিদেব কর্মের কারক গ্রহ। 30 বছর পর পর সাড়ে সাতি নিয়ে আসেন মানুষের কর্মফল দান করতে, মানুষকে সত্যটাকে দেখিয়ে দিতে। দ্বাদশ ঘর হলো বিদেশের ক্ষেত্র, ব্যয়ের ক্ষেত্র, হাসপাতালের ক্ষেত্র। শনি আপনাদের রাশির দ্বাদশে গোচর করলে, অর্থাৎ সাড়ে সাতির প্রথম চরণ যখন শুরু হবে, তখন আপনাদের বিদেশের গতিবিধি বৃদ্ধি পাবে। বিদেশ সম্পর্কিত ব্যাপারে আপনারা লাভবান হবেন। দূরবর্তী স্থান থেকে আপনারা লাভবান হবেন। লং ট্রাভেলে আপনারা যথেষ্ট উন্নতি লাভ করবেন, কিন্তু ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের, নইলে আয়ের চেয়ে ব্যয় বৃদ্ধি পাবে। দ্বাদশে শনিদেব প্রবেশ করায় দেখবেন আপনাদের ম্যাচুরিটি বৃদ্ধি পেয়েছে, আপনারা অভিজ্ঞ হয়ে উঠবেন, আপনাদের চিন্তাশীলতা বৃদ্ধি পাবে। 12 ঘর হলো পা, অর্থাৎ আপনার দূরবর্তী স্থানে যাত্রা করবেন আপনারা বিভিন্ন তীর্থ ভ্রমণ করবেন। আপনার আধ্যাত্মিকতা যত বৃদ্ধি পাবে তত আপনি আগামী 7.5 বছরে উন্নতি লাভ করবেন। কিন্তু এই 7.5 বছর ধরে আপনাকে বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। যেমন আপনার বন্ধুরা আপনাকে নেশাগ্রস্ত করে তুলতে পারে, কর্ম থেকে দূরে সরে গিয়ে আপনি বিলাস ব্যসনে দিন কাটাতে পারেন। এই সব করলে আগামী 7.5 বছর আপনাদের দুর্বিষহ পরিস্থিতির মধ্যে থাকতে হবে। কিন্তু আপনি যদি প্র্যাকটিক্যাল হয়ে যান, পরিশ্রম কর্মে বিশ্বাসী হন, ইমোশন বা অহেতুক নেগেটিভ চিন্তা ভাবনাকে মন থেকে দূর করতে সক্ষম হন, তাহলে আগামী 7.5 বছরে আপনি প্রচুর উন্নতি লাভ করতে সক্ষম হবেন। যে মানুষ কর্মে ব্যস্ত থাকেন, শনিদেব তাকে কোনো দিন বিপদে ফেলেন না, তাকে 100% দান করে ভরিয়ে তোলেন। শনিদেব দ্বাদশে অবস্থান করে তৃতীয় দৃষ্টিতে আমাদের সেকেন্ড হাউসকে দেখবে। সুতরাং পরিবারের কারোর সঙ্গে তর্ক বিতর্কে যাবেন না, পিতামাতার মুখে মুখে তর্ক করবেন না। সাড়ে সাতির প্রথম চরণে আপনাদের দাঁতের সমস্যা দেখা দেবে, ট্রিটমেন্টের প্রয়োজন হবে। বাড়িতে কখনোই অলস হয়ে বসে থাকবেন না, অলসতা ত্যাগ করে কর্মে মনোযোগ দিন। শনিদেবের কৃপায় আপনার উন্নতি অবধারিত। কোনো ব্যাপারেই, সে কর্মক্ষেত্রই হোক আর যে কোনো স্থানই হোক না কেন, পলিটিক্সের মধ্যে পড়বেন না, কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না। এই পিরিয়ডে কোনো লোন নেবেন না, কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। শনিদেবের সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের ষষ্ঠ ভাবে,
এবং দশম দৃষ্টি পড়বে আপনাদের নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থানে। কর্ম করলে আপনারা ভাগ্যের সহায়তা পাবেন, কিন্তু কোনো কাজ না করে অলসভাবে বসে থাকলে ভাগ্যের সহায়তা লাভ করতে পারবেন না। এখন আলোচনা করব শনির সাড়ে সাতি কাদের ভালো যাবে আর কাদের জীবনে সংকটময় পরিস্থিতি সৃষ্টি করবে। মেষ রাশি একমাত্র রাশি শনিদেব ভিন্ন ভিন্ন ফল দান করেন সাড়ে সাতির সময়কালে। এখন প্রশ্ন হলো কারা ভালো ফল লাভ করবেন আর কারা খারাপ ফল লাভ করবেন। একটু মনোযোগ দিয়ে শুনুন, নিজের কুণ্ডলী লক্ষ্য করুন। আপনার রাশিতে যদি শনিদেব অবস্থান করেন বা ষষ্ঠ স্থানে অবস্থান করেন বা অষ্টম স্থানে বা দ্বাদশ স্থানে অবস্থান করেন, তাহলে আপনারা শনির সাড়ে সাতিতে ভালো ফল পাবেন না। এছাড়া যদি আপনার কুণ্ডলিতে শনি বক্রী বা নিচস্থ থাকে, তাহলেও ভালো ফল লাভ করতে পারবেন না প্রথম 5 বছর। আর আপনার কুণ্ডলিতে যদি শনি 1, 6, 8, 12 স্থানে না থাকে এবং বক্রী বা নিচস্থ না থাকে, তাহলে আপনি অবশ্যই শনির সাড়ে সাতি কালে ভালো ফল লাভ করবেন। আপনারা শুনে থাকবেন শনির সাড়ে সাতির সময় কেউ দরিদ্র থেকে ধনী হয়ে উঠেছেন, আবার কেউ কেউ ধনী থেকে নিঃস্ব হয়ে গেছেন। এর কারণ হলো তাদের কুণ্ডলিতে শনির অবস্থান। যাদের জন্মছকে শনির অবস্থান শুভ, তাদের জীবনে শনির সাড়ে সাতির সময় প্রচুর অর্থাগম হবে, কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি হবে, চাকরিতে প্রমোশন হবে। কিন্তু কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে দেখুন। অর্থ আসবে প্রচুর, কিন্তু ব্যয় করতে হবে সংযতভাবে, তা না হলে আয়ের চেয়ে ব্যয় বৃদ্ধি পেয়ে হাতে আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। ওভার কনফিডেন্স থেকে দূরে থাকুন, নইলে ভীষণ ক্ষতি হয়ে যাবে। পারিবারিক ক্ষেত্রে আপনারা যশ, প্রতিপত্তি, সম্মান বৃদ্ধি লাভ করতে সমর্থ হবেন, কিন্তু বয়স্ক ব্যক্তিদের অবজ্ঞা করে নয়, অন্যের ওপর আধিপত্য বিস্তার করা থেকে বিরত থাকুন। কর্মক্ষেত্রে আপনাদের প্রমোশন হবে, আপনি উচ্চ পদস্থ লাভ করবেন, কিন্তু অধস্তন কর্মচারীদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, তাদের অপমান করবেন না, তাদের উপর কর্তৃত্ব স্থাপন করবেন না, লেকপুল করবেন না। পিতাকে যত রেসপেক্ট করবেন ততই আপনারা উন্নতি লাভে সমর্থ হবেন। যাদের জন্ম ছকে শনি অশুভ স্থানে অবস্থান করছে, তাদের ক্ষেত্রে কিরূপ প্রভাব পড়বে এবং তারা কোন কোন বিষয়ে দৃষ্টি দেবেন সে সম্পর্কে এবার আলোচনা করব। স্বাস্থ্য সম্পর্কে আপনাদের অত্যন্ত সচেতন থাকতে হবে। শরীরে কোনো সমস্যার সূত্রপাত হলেই চিকিৎসকের কাছে যাবেন, নতুবা সমস্যা গুরুতর হয়ে উঠবে। ভেবে চিন্তে ব্যয় করবেন, ফালতু কোনো ব্যাপারে খরচ করবেন না, বিশেষ প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যয় করুন। কাউকে টাকা ধার দেবেন না এই সময়কালে। আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে, আপনার কথাবার্তা উগ্র হয়ে যাবে। যতটা সম্ভব কথাবার্তায় সংযত থাকার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে স্ট্রেস বৃদ্ধি পাবে, কলিগদের সঙ্গে মনোমালিন্য ঘটবে, বসের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, সমস্ত কাজই ডিলে হবে, বাধা থাকবে। এই অবস্থা সাড়ে সাতির প্রথম 5 বছর চলবে। ভাগ্যের উপরে ভরসা করবেন না, কর্ম করে চলুন। শনিদেব কর্মফলদাতা, তিনি কর্মঠ ব্যক্তিকে কখনোই নিরাশ করেন না। কর্মকে আগামী 5 বছর জীবনের মূল মন্ত্র করে তুলুন। আপনাদের কর্মপতি শনিদেব এবং আপনাদের লগ্নপতি মঙ্গল গ্রহদের সেনাপতি, তাই কর্ম করে গেলে তার সফলতা আপনাদের আসবেই, কোনো সন্দেহ নেই। রাজনীতি থেকে অবশ্যই দূরে থাকুন এই 7.5 বছর। রাজনীতি বলতে শুধু পার্টি পলিটিক্স নয়, সামাজিক ক্ষেত্রে কারোর সঙ্গে কোনো প্ররোচনায় জড়িয়ে পড়বেন না, অন্যের ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করবেন না। যাদের জন্মছকে শনির অবস্থান ভালো নয়, তাদের এই বিষয়গুলিকে সবসময় মাথায় রেখে চলতে হবে। কিভাবে এই অবস্থা থেকে নিজেকে মুক্ত করবেন? 29 মার্চ 2025 থেকে নিয়মিত সন্ধ্যাকালে উচ্চারণ করুন ওম শম শনৈশ্চরায় নমঃ 108 বার। শনি চালিসা নিয়মিত শ্রবণ করুন বা পাঠ করুন। নিয়মিত হনুমান চালিসা শ্রবণ করুন বা পাঠ করুন। যাদের জন্মছকে শনিদেব বলবান, তার প্রতি শনিবার অশ্বত্থ গাছে দুধ, গঙ্গাজল ও কৃষ্ণ তেল অর্পণ করুন। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ
লাইক করবেন, শেয়ার করবেন এবং পরের ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেজন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার জ্যোতিষী পরামর্শ গ্রহণে আগ্রহী হলে 8617498640 এই ফোন নম্বরে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9434660892 এই নম্বরে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।